শ্বাসরুদ্ধকর 18 ঘণ্টার খোঁজাখুঁজির পর সন্ধান মেলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহের। খুঁজে পাওয়া যায় তাকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। তবে প্রশ্ন হল, তথ্য প্রযুক্তি ও সামরিক শক্তিতে বলীয়ান ইরানের কেন এত দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে হেলিকপ্টারটি খুঁজে পেতে? কেনই বা তাদের সহায়তা নিতে হয়েছে বিদেশি শক্তির? যদিও বৈরী আবহাওয়া ও প্রতিকূল অবস্থার দোহাই দিচ্ছে ইরানের প্রতিরক্ষা বিভাগ, তবে ইরানের মতো ক্ষমতাধর দেশের বেলায় তা কতটা গ্রহণযোগ্য? এদিকে ইরানের প্রেসিডেন্টের নিহতের ঘটনায় শোকের মাতম না কাটতেই আজারবাইজান সীমান্তে উদ্ধার অভিযান শেষমেশ কিভাবে সন্ধান মিলেছে রাইসের হেলিকপ্টারটি তা নিয়েও শুরু হয়েছে বিতর্ক। তুরস্ক দাবি করছে তাদের পাঠানো অত্যাধুনিক ড্রোনের সাহায্যেই শনাক্ত করা হয় দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটি। এক্ষেত্রে ব্যর্থ হয় ইরানের ড্রোন প্রযুক্তি। সোমবার তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুতে প্রকাশিত এক খবরে বলা হয়, তুরস্কের আকিঞ্চি ড্রোন প্রথমে রাইসির হেলিকপ্টার শনাক্ত করতে সক্ষম হয়। পরে তা ইরান কর্তৃপক্ষকে জানানো হয়। তুরস্কের পাঠানো এ ড্রোনের নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা থাকায় সহজেই মেঘ ভেদ করে হেলিকপ্টারের সন্ধান পায়। এছাড়াও বলা হয়ে থাকে, ইরানের আকিঞ্চি ড্রোনের কাছে কোনো কিছুই অসম্ভব নয়, তাই দেশটির সমরক্ষেত্রে বারবারই প্রশংসায় ভাসে মনুষ্যবিহীন এ যানটি। তবে তুরস্কের এই সফলতাকে অস্বীকার করল ইরানের সামরিক বাহিনী। বুধবার অফিসিয়াল এক বিবৃতিতে তারা বলে, হয়তো আঙ্কারার পাঠানো ড্রোনের অনেক ক্ষমতা, তবে রাইসের হেলিকপ্টার খুঁজে পেতে সক্ষম হয়নি তা। নিজ দেশের ড্রোনের সাহায্যেই পাওয়া গেছে হেলিকপ্টারটিকে। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের ড্রোনের সাহায্যেই মেঘের নিচে হেলিকপ্টারটির আসল পয়েন্ট শনাক্ত হয়। যদিও শুরুতে সিনথেটিক অ্যাপাচার রাডারযুক্ত আধুনিক সব ড্রোন ভারতীয় মহাসাগরে মিশনে ছিল। ভৌগোলিক দূরত্বের কারণে শুরুতে এদের কাজে লাগানো যায়নি, তাই গ্রাউন্ড লেভেলের উদ্ধার কর্মীরাই কাজ শুরু করে। আর যে সময় ইরানের ড্রোন রাইসের হেলিকপ্টারটি শনাক্ত করে, তখন তুরস্কের ড্রোন ঘটনাস্থল থেকে 7 কিলোমিটার দূরে অবস্থান করছিল। এছাড়া ইরানের এই বিপদের দিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে সহায়তার আবেদন আসে। শেষমেশ বন্ধুরাষ্ট্র তুরস্কের সাহায্য গ্রহণ করে তেহরান। কেননা ইরানের পাশাপাশি তুরস্কের ড্রোনের সুনাম রয়েছে বিশ্বজুড়ে। দুদেশেই ড্রোন রপ্তানি করে। পশ্চিমারা তো লাগাতার অভিযোগ করেই আসছে, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়াকে ড্রোন পাঠায় তেহরান, যদিও তা অস্বীকার করে ইরান।